সোনার মা ঘট বামনী, রূপোর মা মঙ্গলচণ্ডী। এতক্ষণ গিয়েছিলে মা কাহার বাড়ি? হাসতে খেলতে তেল সিঁদুর মাখতে, পাটের শাড়ি পরতে, সোনার দোলায় দুলতে হয়েছে এত দেরি। নির্ধনের ধন দিতে, কানায় নয়ন দিতে, নিপুত্রের পুত্র দিতে, ঘোড়ায় চলতে দিতে হয়েছে এত দেরি। দেবী মঙ্গলচণ্ডীর অপ্রাকৃত মহিমার প্রশস্তি গীতি ব্রতের ছড়াই এসে ধরা দেয়। দেবীর করুণাশক্তি অমোঘ। তার শরণাগত হলে নির্ধন ধনী হয়, অন্ধ নয়ন পায়, বন্ধা পুত্র লাভ করে, খঞ্জ চরণযুক্ত হয়। সংসার জীবনে এই মঙ্গলময়ীর আরাধনা তাই একান্তই প্রয়োজন। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে মা চণ্ডীর আরাধনা করা হয় বলেই এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত। জীবনের শ্রেষ্ঠ মঙ্গলের প্রতিষ্ঠার জন্যেই এ ব্রতের অনুষ্ঠান। বিশ্বের মূল স্বরূপা প্রকৃতি দেবীর মুখ হতে মঙ্গলচণ্ডী দেবী উৎপন্না হয়েছেন। তিনি সৃষ্টিকার্যে মঙ্গলরূপা এবং সংহার কার্যে কোপরূপিণী। এই জন্য পণ্ডিতগণ তাকে মঙ্গলচণ্ডী বলিয়া অভিহিত করেন। দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলেই তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধ। অতি প্রাচীনকাল থেকেই বাংলায় সংসারের মঙ্গল কামনায় নারীগণ মঙ্গলচণ্ডীর পুজো করে থাকেন। পুরাণের দেবী চণ্ডী অস্ত্রধারিণী অসুরমর্দিনী, কিন্তু মঙ্গলচণ্ডী দেবীর যে পটছবি আমরা দেখি তাতে তিনি দ্বিভুজা, হাতে পদ্মপুষ্প, পদ্মাসীনা, সমগ্র মাতৃত্বের রূপ দেবীর মধ্যে প্রস্ফুটিত। চণ্ডীদেবীর কথা বৃহধর্ম পুরাণে পাওয়া যায়। ভবিষ্য পুরাণে মঙ্গলচণ্ডী ব্রতের উল্লেখ আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে ইনি কেবল নারীদের দ্বারাই পূজিতা বলা হয়েছে। অভীষ্ট সিদ্ধি মানসে হিন্দু নারীগণ মঙ্গলবার মঙ্গলচণ্ডী দেবীর অর্চনা ও ব্রত উপবাসাদি করে থাকেন। জয় মা মঙ্গলচণ্ডী।